আজকে তোমাদের সাথে আবারও হেলদি একটা রেসিপি শেয়ার করব। এটা বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ প্রিয় একটা রেসিপি। আর অনেকেই আছে যে কলা খেতে পছন্দ করে না, কিন্তু যারা কলা খেতে চায় না তারাও এই রেসিপিটা খাবে তৃপ্তি করে। স্কুল টিফিন বা অফিসের টিফিনেও কিন্তু অনায়াসে তোমরা এই রেসিপিটা দিতে পারবে। তার দেখো এখানে আমি নিয়েছি ছোটো বাটিতে 1 বাটি ময়দা আর 2টো কলা। এবার একটা পাত্রে আমি ময়দা নিয়েছি, ওর মধ্যে একই পরিমাণে নিয়েছি আবার টক দই, মানে যতটা ময়দা নিয়েছি ঠিক ততটাই দিয়েছি টক দই। তারপরে নুনের পরিমাণটা না একটু কম দেবে, মানে সামান্য হাফ চামচেরও কম নুন দিয়েছি। তারপরে ওই দইয়ের বাটিটা দিয়ে আমি মেপে আবারও 1 বাটি জল দিয়ে দিয়েছি, মানে তিনোটা পরিমাণই সমান। তো আরেকটু জলের পরিমাণ লাগবে, তাই আমি আবারও ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করবে। জল দিয়ে বেশ একটা স্মুথ পেস্ট ব্যাটার তৈরি করব। তো এখানে না আমি 2 চা চামচ দিয়েছি তেল। তোমরা যদি এখানে ডিম ব্যবহার করো তাহলে তেলটা দেওয়ার প্রয়োজন নেই। তেলটা দিলে কি হবে, কড়াই থেকে তুলতে না এটা সুবিধা হবে, সেই জন্য। আর ডিম দিলে কিন্তু অনায়াসে উঠে যাবে। তো আমি একদম পুরোপুরি নিরামিষ তৈরি করছি। এর ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ঘন হয়েছে। আর এখানে এক্সট্রা করে কোনো আমি মিষ্টি ব্যবহার করব না, যেহেতু আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না। তোমরা যদি মিষ্টি খেতে চাও তাহলে একটু চিনি বা মধু দিতে পারো। তো দেখো কলা দুটো আমি একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার কলাটাকে একপাশে রেখে এবার তৈরি করব ব্রেডটা তৈরি করার জন্য। এবার একটা প্যানে আমি সামান্য একটু দিয়েছি বাটার। আর এটা যদি তোমরা ননস্টিকে করতে পারো তাহলে খুবই ভালো হবে, না হয় অন্যান্য প্যানে কিন্তু আটকে যাওয়ার ভয় থাকবে। বাটারটা মেল্ট করে নিয়ে তারপরে কলাগুলো যে কেটেছি এই কলাগুলোকে না আমি পেতে দিয়েছি। তো আমি না প্রথমে অল্প কয়েকটা কলা দিয়েছি, আরও দিলে আরও ভালো হতো। তো যাই হোক, তোমরা সম পরিমাণে কলাটা দেবে। এবার একটু ক্যারামেলের জন্য, মানে কালারটা সুন্দরের জন্য আমি ওই সামান্য একটু চিনির দানা ছড়িয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ক্যারামেল হবে আর দেখতে ভালো লাগবে। তারপরে ওই ব্যাটারটা দিয়ে দিয়েছি। আমার ওই ছোটো বাটিতে 2টো ব্রেড তৈরি হয়েছে। এবার দিয়ে তারপরে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। একদম লো হিটে কিন্তু করতে হবে। দেখো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তারপর এটা না উপরে একটা ঢাকনা দিয়ে আমি উল্টে দিয়েছি। যাই হোক, কোনো কারণে ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। এটা তোমরা সবাই জানো, আমরা যখন কোনো কিছু উল্টাতে যাই উপরে একটা পাতুরি করার সময় যেভাবে ঢাকনা দিয়ে উল্টে দিই সেইভাবে। তারপরে ওই উল্টে দিয়ে আর মাত্র 1 মিনিট রাখবে, বেশি রাখবে না, কারণ উপরটা কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে। আর ওই যে চিনিটা দিয়েছি, চিনিটার জন্য খুব সুন্দর একটা ক্যারামেল আসছে। তোমরা এই পদ্ধতিতে অবশ্যই একবার তৈরি করে দেখবে। কারণ কি দেখো, এখনকার বাচ্চারা না অনেকেই তোমার ফল খেতে চায় না, বিশেষ করে কলাটা তো খেতেই চায় না। তো তোমরা এইভাবে যদি তৈরি করে ওদের খেতে দাও, দেখবে ওরা খুব তৃপ্তি করে খাবে। আর আমি এখানে কোনো তো বললাম মিষ্টি ব্যবহার করি না। আর বাচ্চারা যদি খায় তখন সেক্ষেত্রে তোমরা হয় চিনি না হয় মধু দিতে পারো। তো আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। এত সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে। এটা তোমরা অন্তত একবার তৈরি করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। এটা তোমরা তৈরি করে কিন্তু ফ্রিজে 2 দিনের জন্য রেখে খেতে পারবে। ভীষণ সুস্বাদু আর হেলদি একটা রেসিপি, কারণ এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি, কিছুই না। তো আর কোনো মিষ্টি জাতীয় কিছু আমি ব্যবহার করি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।